আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার সাবধান। গতকাল সন্ধ্যার আগে আমরা এই বাজারে চা খাইতেছি, একদল আওয়ামী লীগের স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে 13 তারিখে লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজারে দাওয়াত দিতেছে এবং এই দাওয়াতকে এলাকার জনগণ প্রতিহত করতে যায়, এই আওয়ামী লীগের দোষরদের প্রতিহত করতে যায় এখানে হাতাহাতি হয়। পরে আমাদের একটা লোকের দেলোয়ার মোল্লা নামে একটা লোক, ওর হাত তুলে বাড়ি দিলে কয়েকটা জায়গা মানে কাইটে যায়, ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে। আমরা প্রাথমিকভাবে পল্লী চিকিৎসক দেখাইছি, এখন হাসপাতালে যাবে। এরকম অনেক কিছু হয়েছে। এরা ওই হঠাৎ বাজার থেকে গোপ নিছে, ওখান থেকে আমাদের ফোন তো জানাইছে যে আওয়ামী লীগের দোসরেরা নামছে 13 তারিখে লকডাউনের বাস্তবায়ন করার জন্য, এরা সেইভাবে কাজ করতেছে, এটা প্রতিহত করো। তখন আমরা এখানে চা খাইতেছি, তখন এলাকার জনগণ যেভাবে নাম চলো, পরে আমরা যেহেতু মেম্বার, স্থানীয় মেম্বার, তখন আমরা দুই পক্ষকেই সরাই দিই যে ওনারা একা জাতের লোক, আওয়ামী লীগের দোসর, ওনার সাথে যুবলীগের, ছাত্রলীগের অনেক হেলমেট বাহিনীর সদস্যরা একা জাতের লোকের সাথে, ওর সাথে রেজাউল ছিল, ওরা ভোট চাইতেছে হঠাৎ বাজারে। আমরা শুনলাম, পরে শুনলাম যে হঠাৎ বাজার থেকে কাঁচারটেক ব্রিজ বাজারে আসছে, ব্রিজ বাজারে এসে বলতেছে 13 তারিখে ঢাকায় আমাদের মিটিং আছে, শেখ হাসিনা লকডাউন দিছে, আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। এটা রেজাউল বলতেছে, সে একা জাতের লোক। এই রেজাউল বলাতে এই জায়গার সাধারণ পাবলিক 13 তারিখে ঢাকায় শেখ হাসিনা ডাক দিছে, আপনারা সকলে দলে দলে আসেন, জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই কথা বলতেছে একা জাতের লোক রেজাউল। এই জন্য আমাদের পাবলিক, যারা সকল পাবলিক, কোনো দলীয় পাবলিক না, সকল পাবলিক ওদের ধাওয়া দিছে পরে ওরা আমার এক লোক, আমাদের এক দোকানদার, এই বাজার দোকানদার দেলোয়ারকে হাত দিয়ে কোপ দিছে। কোপ দেওয়ার সাথে তার হাতটা কাইটাকার কি হয়েছে যে আপনারা যাই দেখেন, তাকে আমরা হসপিটালে ভর্তি করতেছি। গত 2 দিন আগে এখানে একটা মোটরসাইকেল শোডাউন আওয়ামী লীগের দেয়। আপনারা জানেন ইতিমধ্যে আপনার আওয়ামী লীগের যারা দোসর আছে, এরা আপনার 9 তারিখ থেকে তারা লকডাউন ডাকছে ওই পরিপ্রেক্ষিতে। আর শেখ হাসিনার রায়ের ঘোষণা হয়েছে আপনার 13 তারিখে। ওই উপলক্ষে এখানে কালকে একটা আওয়ামী লীগের এক গাড়িকে লোক আসে, আসার পরে এখান থেকে নেমেই তারা স্লোগান দেয়, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই বলে একটা দোকানে যায়, একটা দোকানদার বলে যে আপনি ভাই এখান থেকে চলে যান, ভেজাল হবে এখানে। সে ওই কথা বলার সাথে সাথে সে তাকে বাড়ি মারার পরে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে চতুর্দিকে জড়ো হয়ে আসে। তার পরবর্তীতে তারা দৌড়িয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে তারা পরে গাড়ি বেছে বাড়ি দিয়ে গাড়ি ভাঙচুর করে। এটা হচ্ছে আপনার আওয়ামী লীগ এই 13 তারিখে আপনার ই করার জন্য, আওয়ামী লীগ মিছিল করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তারা এখানে আসছে। আগামী 13 তারিখে সম্মেলন আছে, সেই দাওয়াত আপনাদের সবাই। তখন আমি বললাম কি, আপনারা এই গাল দিয়েন না, আপনারা আলগস্তের সবসময় মতো চলে যান, তারপর আমার প্লান জানান হলে অসুবিধা হবে না। তাই এই আওয়ামী লীগ তো এই দেশে নাই, আওয়ামী লীগের দেশে নাই, কি করে একা জাত আওয়ামী লীগের লোক নিয়ে নামাই দিয়ে ফিরে আবার এই কাঁচা ট্যাক্স চলে আসছে। আসার পরে তখন দেখি আমার এক নিষ্পত্তি দোকান করে, সেই দোকানদারে বলার সাথে সাথে তারপরে ওই দোকানদারে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে সাথে ওই জনগণ চাইফা কিনে দোকানদারে মারে হুট করে। তখনই আর কি এই গাড়ি দুইটা ওরা চলে গেছে, বাড়ি দিয়ে গাড়ি দুইটা চলে গেছে। এই আওয়ামী লীগের দোসরা এই ফরিদপুরে বাংলা মাটিতে জায়গা নাই, একা জাতের জাংলা নাই, একা জাতের চামড়া তুলে দেবো আমরা। ভেঙে দাও, ঘুরিয়ে দাও আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, আইদুল স্যার দাও, ঘুরিয়ে দাও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও আওয়ামী লীগের কি সাথে সাথে আওয়ামী লীগের চামড়া খুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, পুরে হবে না আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের চামড়া খুলে দেব আমরা, যুবলীগের চামড়া খুলে দেব আমরা।